চাপে পড়ে অবশেষে অরূপ বিশ্বাসের হাজিরা। তৃতীয় নোটিশের পর হাজিরা অরূপ বিশ্বাসের। মেসি কাণ্ডে অবশেষে হাজিরা প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। আজই হাজিরা দিতে চলেছেন অরূপ বিশ্বাস। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অনুপের থেকে একবার জানবো, অনুপ, চরম বিপাকে অরূপ বিশ্বাস আমরা বলতেই পারি। আজ হাজিরা দিতে চলেছেন জিজ্ঞাসাবাদের জন্য। ঠিক কোন কোন প্রশ্নের মুখে পড়তে পারেন অরূপ বিশ্বাস? নির্ধারিত সময়, সেই সময়ের আগে ইতিমধ্যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বিধাননগর দক্ষিণ থানায় এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হবে। প্রথমে জিজ্ঞাসাবাদ করা হবে শতদ্র দত্ত, যে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন যে তাকে ভয় দেখানো হয়েছিল এবং তার প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। তার কারণ তাকে 22,000 টিকিট দিতে হবে, না হলে কিন্তু কোনোভাবে মেসির অনুষ্ঠান তিনি করতে দেবেন না, এমনটা অভিযোগ করা হয়েছিল। এবং সেই টিকিট নেওয়ার পরে কালোবাজারি করা হয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠছে। কমপ্লিমেন্টারি টিকিট নেওয়া হয়েছিল এবং সেই টিকিট একাধিক ব্যক্তিকে বিলানো হয়েছিল এবং এই সমস্ত টিকিট যদি শতদ্র দত্তর পক্ষ থেকে তাকে না দেওয়া হয়, সেক্ষেত্রে বলা হয়েছিল তাকে কোনোভাবে কিন্তু সেখানে অনুষ্ঠান করতে দেওয়া হবে না। কেন তিনি এরকম হুমকি দিয়েছিলেন, এই সমস্ত প্রশ্নের মুখোমুখি তাকে যেমন হতে হবে। অন্যদিকে দেখলে দেখা যাবে যে মেসি বিশৃঙ্খলা কাণ্ড, সেই মেসি বিশৃঙ্খলা কাণ্ডে গোটা যে ভূমিকা, তার ভূমিকাই খতিয়ে দেখা হয়েছিল, তার নাম উঠে এসেছিল। 40 জন ফটোগ্রাফারের কথা বলা হয়েছিল মাঠের মধ্যে মেসি যখন প্রবেশ করবে নিয়ম অনুসারে 3 জন ফটোগ্রাফার থাকতে পারবে, তার বেশি থাকতে পারে। কিন্তু দেখা গেল অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ একাধিক ফটোগ্রাফার তারা মাঠে প্রবেশ করলো, তাদেরকে মাঠে প্রবেশ করানো হয়েছিল। অরূপ বিশ্বাস নিজে তার ঘনিষ্ঠ ফটোগ্রাফারদেরকে মাঠে প্রবেশ করেছিলেন। সেক্ষেত্রে অরূপ বিশ্বাসের নিরাপত্তারক্ষী তাদেরকে প্রবেশ করিয়েছিলেন, 7 জনের বেশি নিরাপত্তারক্ষীকে তিনি প্রবেশ করিয়েছিলেন মাঠে। এবং পরবর্তীতে আরও দেখা যায় যে অরূপ বিশ্বাসের পরিবার এবং অরূপ বিশ্বাসের একাধিক ছবি সেই সমস্ত ফটোগ্রাফাররা তুলেছিল। পরবর্তী ক্ষেত্রে অরূপ বিশ্বাসের হোয়াটসঅ্যাপেই সেই ছবি পাঠানো হয়েছিল। এরকমই বেশ কিছু তথ্য পায় এবং এছাড়া বলা হচ্ছে কালোবাজারি করা হয়েছিল, 22,000 টিকিট নেওয়া হয়েছিল, জোর করে ভয় দেখানো হয়েছিল শতদ্র দত্তকে এবং বলা হয়েছিল যে তার টিকিট যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কোনোভাবে অনুষ্ঠান তাকে করতে দেবে না। এই ভয়েই কিন্তু টিকিট দিয়েছিলেন বলে এমনটা তিনি দাবি করেছেন। সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিছুক্ষণের মধ্যে। অন্যদিকে দেখা হচ্ছে মেসি বিশৃঙ্খলা কাণ্ড, সেখানে শুধু ফটোগ্রাফার থেকে শুরু করে মাঠে লোক ঢোকানো যে পরিস্থিতি হয়েছিল তার মূল ভূমিকা তিনিই ছিলেন, এমনটাই তদন্তকারী জানতে পেরেছে। শুধু তাই নয়, সেই সমস্ত ফটোগ্রাফার থেকে শুরু করে তারা উপস্থিত ছিলেন, তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে। বলা যায় 40 জন ফটোগ্রাফার মাঠের মধ্যে প্রবেশ করেছিল। তার অন্যদিকে দেখলে দেখা যাবে অরূপ বিশ্বাস যখন এই গোটা বিশৃঙ্খলা কাণ্ড হয়, মেসির গায়ে হাত থেকে শুরু করে মেসির কোমরে পর্যন্ত হাত দিচ্ছে, পেটে হাত দিচ্ছে, এই ছবি লক্ষ্য করা যায় এবং যার ফলে সাধারণ মানুষ মেসিকে দেখতে পায় না। অরূপ বিশ্বাসের সঙ্গে যারা এসেছিল তারাই কিন্তু মেসিকে কার্যত ঘিরে রাখে। বারবার শতদ্র দত্তর পক্ষ থেকে বলা হচ্ছিল যাতে ফাঁকা করে দেওয়া হয় সামনেটা, কিন্তু কোনোভাবেই তিনি সেই কথা শোনেননি। এই সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মেসির মতো একজন ইন্টারন্যাশনাল ফিগার, ফুটবলের জাদুকর বলা চলে, তিনি যখন এসেছিলেন সেক্ষেত্রে তার যে নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সেখানে ছিল না। এমনটাই কিন্তু গতকাল মেসির টিমের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল, সেখানে উল্লেখ করা হয়েছিল। এবং প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি কিন্তু তার গায়ে এবং পেটে হাত দিয়েছিলেন এবং এমনটাও চিঠিতে উল্লেখ করা হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল নিখোঁজ অরূপ বিশ্বাস তিনি কিন্তু ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানায় এসে পৌঁছলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। শুধুমাত্র এই যে একেবারে যেমনটা তুমি বলছিলে যে নিরাপত্তা নিয়ে বড়সড় গাফিলতি হয়েছে, এমনটা অভিযোগ সামনে আসে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। বিস্ফোরক অভিযোগ টিম মেসির। পরিষ্কার বলে দিয়েছিল সেই সময়কার স্পোর্টস মিনিস্টারের শো ফ্লোতে নাম ছিল না, ওনার মাঠে সেই সময় থাকারও কথা ছিল না। উনি যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভাবে মেসিকে টাচ করেছিলেন, জড়িয়ে ধরেছিলেন, সেটাও ওনারা বলেছেন এবং এটাও বলেছিলেন যে এত ফটোগ্রাফার, এত লোক, এত বডিগার্ড, এরা মানে কাদের বডিগার্ড এবং এরা কি করে মাঠে ঢুকলো, এটা কমপ্লিট ফেলিওর অফ সিকিউরিটি। শতদ্র দত্ত কোনোভাবে দায়ী নয়, যেহেতু এটা পুলিশ ফেলিওর হয়েছিল এবং যেহেতু অরূপ বিশ্বাস সেই সময় ছাড়ছিল না ওনাকে, ওনার ফ্যামিলির ছবি তোলাচ্ছিল, সেই জন্যই আমাকে এই ডিসিশনটা নিতে হয়েছিল। লেখা আছে লেটারে। আর এটাও বলা হচ্ছে যদি ফিউচারে কোনো ধরনের সাহায্য দরকার হয় সেটাতেও তারা ওনারা ইনভেস্টিগেশনে হেল্প করবেন। একের পর এক নোটিশ, তৃতীয় নোটিশ, আর তৃতীয় নোটিশের পরেই হাজিরা অরূপ বিশ্বাসের। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অনুপের থেকে একবার জানবো। অনুপ, প্রথমে তোমার থেকে জানলাম যে কোন কোন প্রশ্নের মুখে পড়তে পারেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তবে সব থেকে বড় বিষয় যেটা, এই যে বারবার ফুটবলের জাদুকর মেসিকে এভাবে জড়িয়ে ধরা, ফটো তোলার বাহানায় জড়িয়ে ধরা, কোথাও না কোথাও নিরাপত্তা নিয়ে তো বড়সড় অভিযোগ সামনে এসেছে, বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে টিম মেসির তরফ থেকে।
দেখো টিম মেসির পক্ষ থেকে যে বিস্ফোরক একেবারে তথ্য সামনে এসছে বা চিঠিতে উল্লেখ করেছে, সেখানে কিন্তু অরূপ বিশ্বাসের ভূমিকা, সেই ভূমিকায় কিন্তু প্রশ্ন তারা তুলেছেন। তার কারণ তিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ছিলেন, তিনি দেখা যাচ্ছে মেসির গায়ে হাত দিচ্ছেন, যেটা মেসিকে কিন্তু সহজে যে নিয়ম অনুসারে মেসিকে দেখা যায়, ছোঁয়া যায় না। একজন ফুটবল জাদুকর, ইন্টারন্যাশনাল ফিগার মেসির মতো, সেখানে তাকে কি করে বারবার তিনি তার গায়ে হাত দিচ্ছেন এবং তার কোমরে হাত দিচ্ছেন, এমনটা কিন্তু ছবি লক্ষ্য করা যায়। এবং যখন অরূপ বিশ্বাস তিনি যখন সামনে বারবার তাকে গার্ড করছিলেন, বারবার তাকে জড়িয়ে ছবি তোলার চেষ্টা করছিলেন, শতদ্র দত্তের পক্ষ থেকে বারবার অরূপ বিশ্বাসকে কিন্তু বলা হচ্ছিল ঘটনা। মেসির যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, যারা আর্জেন্টিনা থেকে যারা এসেছিল, তারাও কিন্তু বিষয়টি বারবার বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু প্রাক্তন যিনি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি কোনো রকম কর্ণপাত করেনি। তিনি কি করলেন, নিজের যা নিরাপত্তারক্ষী ছিল সিকিউরিটি, তাদেরকে মাঠের মধ্যে জোর করে ক্রীড়ামন্ত্রী বলে প্রবেশ করালেন। এবং সেখানে কিন্তু এইভাবে প্রবেশ করানো যায় না নিয়ম অনুসারে। নিয়ম অনুসারে 3 জন ফটোগ্রাফার মাঠের মধ্যে প্রবেশ করতে পারে ফিফার নিয়ম অনুসারে। কিন্তু দেখা গেল 40 জন ফটোগ্রাফার যাদেরকে অরূপ বিশ্বাস প্রবেশ করালো। এদের বিরুদ্ধে শুধুমাত্র এই অভিযোগ নয়, তাদের নামের তালিকা, তাদের যা ভূমিকা ছিল সব যেমন সংগ্রহ করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের জন্য। অন্যদিকে লক্ষ্য করা যায় যে তারা ছবি তুললো, সেই ছবি তুলে অরূপ বিশ্বাসকে পাঠাচ্ছে। তাহলে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী, তিনি প্রবেশ করার কথা ছিল। তার আগে অরূপ বিশ্বাস কেন মাঠের মধ্যে এভাবে প্রবেশ করলো? ফটোগ্রাফার থেকে শুরু করে নিরাপত্তারক্ষী, তার পরিবারের সদস্য প্রত্যেককে ঢোকালেন, কেন সেই মাঠের মধ্যে ঢোকানো হয়েছিল? এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হবে। তার কারণ অরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, এই যে কলকাতায় মেসি বিশৃঙ্খলা কাণ্ড, গোটা ঘটনার জন্য তিনিই দায়ী, এমনটাই কিন্তু শতদ্র দত্ত তিনি অভিযোগ করেছিলেন। এরই পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বারবার অরূপ বিশ্বাসকে তলব করা হচ্ছিল, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, কিন্তু তাকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষমেশ বলা হয় পুলিশের পক্ষ থেকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী নিখোঁজ। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে গতকাল মেসি যে হ্যাটট্রিক দেখা গেল, পরপর 3 গোল করলেন মেসি। এরকম প্রাক্তন ক্রীড়ামন্ত্রীও কিন্তু একেবারে হ্যাটট্রিক করার পরে পরপর 3 বার হাজিরা না দেওয়ার পরবর্তী ক্ষেত্রে তিনি শেষমেশ আজকে চাপে পড়ে হাজিরা দিলেন। তার কারণ গতকালকে যে পরিস্থিতি হয়েছিল, মেসির টিমের পক্ষ থেকে বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি পাঠানো হয় এবং সেখানে উল্লেখ করা হচ্ছে, বিস্ফোরক যে উল্লেখ, যে অরূপ বিশ্বাসী কিন্তু তার গায়ে বারবার ছোঁয়ার চেষ্টা করেছেন এবং বলা হচ্ছে এই বিশৃঙ্খলা ঘটনায় নিরাপত্তার ব্যবস্থা ঠিক ছিল না। তার পাশাপাশি বলা হচ্ছে শতদ্র দত্ত, যিনি মেসি ইভেন্টের মূল দায়িত্বে, তিনিও কিন্তু এই ঘটনায় তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে। নিরাপত্তা নিয়ে ছেলে খেলা হয়েছিল, জাস্ট ছেলে খেলা হয়েছিল। ব্যর্থ তৎকালীন পুলিশ প্রশাসন। জেড প্লাস নিরাপত্তা দিতে বলেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। বিস্ফোরক অভিযোগ শতদ্র দত্তের। ল অ্যান্ড অর্ডারটা তো পুলিশের দায়িত্ব ছিল। আমি ওই জন্যই তো আমাকে তারা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিল, পারমিশন দিয়েছিল। জেড প্লাস সিকিউরিটির জন্য গভর্নমেন্ট, হোম মিনিস্ট্রি, স্টেট গভর্নমেন্টকে লিখেছিল প্রোটেকশন দেওয়ার জন্য। তো আমি তো কোনোভাবে ল এনফোর্সার ছিলাম না, তো সিকিউরিটির দায়িত্ব পুলিশের ছিল, তারা ফেল করেছিল। আর অরূপ বিশ্বাস, ওনার শোফলোতে নাম নেই, উনিও জানতেন, পুলিশও জানতেন, তাও উনি ঢুকেছেন। ওনাকে কেউ ওনাকে আটকাওনি। তার মানে বুঝতে পারছেন কত বড় ভাবে সিকিউরিটিটা কম্প্রোমাইজ হয়েছিল। ওনার ইউটিউবার, ওনার পার্সোনাল ফটোগ্রাফার, সবার তো উনি অ্যাক্রিডিটেশন করিয়েছিলেন। ওনার বডিগার্ডকে উনি ঢুকিয়েছেন, 11-12 জন বডিগার্ড। সল্টলেক স্টেডিয়ামের অনেক আমলারা ঢুকে পড়েছিলেন। যখন কেউ গায়ের জোরে ইউজ করে না, এরকম ভাবে গায়ের জোরে ইউজ করে। একের পর এক অভিযোগ আমরা শুনছি শতদ্র দত্ত তিনি করছেন। মেসি কাণ্ডে অবশেষে হাজিরা প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। প্রশ্নপত্র সাজানো হয়েছে। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, এই যে টিকিটের কালোবাজারি, টিকিটের কমপ্লিমেন্টারি টিকিট নেওয়ার অভিযোগ, পদের অপব্যবহার, পাশাপাশি নিরাপত্তা নিয়ে একটা বড় সড়ো ছেলে হবে। তবে অরূপ বিশ্বাসকে প্রত্যেকটি অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হবে। তার কারণ তিনি বারবার যেভাবে হাজিরা এড়িয়ে গিয়েছেন, একজন পদে যখন ছিলেন পদের অপব্যবহার করেছেন তিনি, এমনটা মনে করা হচ্ছে। তার কারণ যে নিরাপত্তা ব্যবস্থা মেসির থাকে, মেসিকে কিন্তু সে নিরাপত্তা, যে ক্যাটাগরির তিনি প্লেয়ার, ইন্টারন্যাশনাল ফিগারের প্লেয়ার মেসি একজন, তাকে কোনোভাবে এইভাবে ছোঁয়া যায় না। যেভাবে অরূপ বিশ্বাস বারবার তার গায়ে হাত দিচ্ছিলেন, তাকে ছুঁয়ে দেখছিলেন এবং তার খারাপভাবে কিন্তু তার পেটে হাত দিচ্ছিলেন এবং এই ছবি একেবারে প্রকাশ্যে এসেছিল। একজন ক্রীড়ামন্ত্রী পদে থেকে তিনি কিভাবে এমন কাজ করেন এবং এই সমস্ত নিয়েই কিন্তু একাধিক প্রশ্ন পুলিশের মনেও ছিল। পুলিশের পক্ষ থেকে বলা হয় যে গোটা ঘটনা বারবার যখন তিনি ঘটাচ্ছিলেন, পুলিশের পক্ষ থেকেও কার্যত বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু এই ক্ষমতার পদে যেহেতু তিনি ছিলেন, কোনোভাবে কিন্তু তিনি কর্ণপাত করেননি, উল্টে শাসানি দেওয়া হয়েছিল পুলিশকেও। এবং শতদ্র দত্ত, তাকেও পর্যন্ত ভয় দেখানো হয়েছিল বারবার। এবং অরূপ বিশ্বাস যখন এই ঘটনা ঘটাচ্ছিলেন, দেখা যায় মেসির যে নিরাপত্তারক্ষী সবসময় যারা থাকেন আর্জেন্টিনা থেকে এসেছিলেন এবং তারা কিন্তু বারবার এটা নিয়ে শতদ্র দত্তকে জানিয়েছিলেন। এবং অরূপ বিশ্বাস
বিশ্বাস সতর্ক করেছেন, কিন্তু তখনও তিনি কোনো রকম কর্ণপাত করেনি। একজন এই লেভেলের ইন্টারন্যাশনাল প্লেয়ার, লিওনেল মেসির মতো প্লেয়ার, তাকে কিন্তু নিয়ম অনুসারে দেখা যায় মাঠের মধ্যে, কিন্তু ছোঁয়া যায় না। কিন্তু একজন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কী করলেন, তার গায়ে হাত দিচ্ছেন খারাপভাবে সবসময়, এবং তাকে কার্যত ঘিরে রাখলেন তার নিরাপত্তারক্ষী, তার পরিবারের লোকেরা এবং তিনি। আর এখানেই কিন্তু প্রশ্ন উঠছে, গোটা যে বিশৃঙ্খলা, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হওয়া, টিকিট কেটে মোটা অঙ্কে তারা যে খেলা মেসিকে দেখতে এসেছিল, মেসিকে দেখতে না পেয়ে তারা অরূপ বিশ্বাসকে কার্যত দেখলো, এবং তার পরবর্তী ক্ষেত্রে গ্যালারি থেকে মানুষ ভিতরে প্রবেশ করলো, আর এই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো। যেখানে বলা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, তার আগে অরূপ বিশ্বাস কী করে মেসিকে মাঠে নামানোর সময় সে লক্ষ্য করা গেল অন্য যে ফটোগ্রাফার, তার ঘনিষ্ঠ ফটোগ্রাফার, তাদেরকে একাধিক টিকিট দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম, এবং তারাই দেখা যাচ্ছে অরূপ বিশ্বাসকে তার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছে। তাহলে এখানেই আরও তদন্তকারী সংস্থা যারা পরিষ্কার হচ্ছে, এই বিষয় কিন্তু একে নিজের ছবি তোলার জন্যই মাঠের মধ্যে প্রবেশ করা, নিজের এবং নিজের পরিবারের সঙ্গে মেসির ছবি তোলানোর জন্য তাদেরকে মাঠে প্রবেশ করা হয়েছে। এবং 40 জন ফটোগ্রাফারের নামের তালিকা যেমন তাদের কাছে রয়েছে, এগুলো জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যদিকে মূল প্রথম বিষয় জিজ্ঞাসাবাদ হবে শতদ্রু দত্ত, যে অভিযোগ করছে 22,000 টিকিট জোর করে নিয়েছিল, না দিলে অনুষ্ঠান করতে দেবে না হুমকি দিয়েছিল, কারণ তিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন, এবং এই টিকিট কালোবাজারি হয়েছিল এমনটা তিনি অভিযোগ করছেন। এবং শুধু এই অভিযোগ না, এই অভিযোগের পাশাপাশি তিনি বলছেন তাকে ভয় দেখানো হয়েছিল এবং জোর কমপ্লিমেন্টারি টিকিট নেওয়া হয়েছিল, তার নিরাপত্তারক্ষী তাদেরকে মাঠে ঢোকানো প্রবেশ অপব্যবহার করা হয়েছিল। একাধিক অভিযোগ সামনে আসছে। মেসি কাণ্ডে অবশেষে হাজিরা প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর, প্রশ্নপত্র হাতে অপেক্ষায় পুলিশ। মেসি কাণ্ডে চরম বিপাকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী দিলীপ ঘোষ। অগ্নিমিত্রা পাল কি বলছেন শোনাবো আপনাদের। আমি শুনলাম মেসির অফিস থেকে মেল এসেছে থানায় যে ওই যে যা ঘটনা ঘটেছে তার জন্য মেসি কোনোভাবে দায়ী নয়, অরূপ বিশ্বাসই দায়ী। তো ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেলেন অরূপ বিশ্বাস, এখন তার বিদেশ থেকে আর্জেন্টিনা থেকে তার জন্য মেল আসছে, অনেক গুরুত্ব বেড়ে গেছে। যে পুলিশরা এতদিন একসঙ্গে খেয়েছে পড়েছে থেকেছে, তারা কি আর খুঁজে পাবে? তারা দেখতেই পায় না, তারা তো তাকে চোখে হারায়। মেসি আমাদের ফুটবলের ভগবান, তাকে একটি কমপ্লেন জানানো হয়েছে এই অরূপ বিশ্বাস সম্বন্ধে, সেটাও কিন্তু ফেলে দেওয়া নয়। সেই দিন আমরা ভুলে যাইনি যখন বাংলার হাজার হাজার ছেলে মেয়ে যুব সমাজ তারা সারা বছর টাকা জমিয়ে তারা এসেছিল এক ঝলক মেসিকে দেখতে, মেসি ফুটবলটা পায়ে রাখবে, একটা কিক মারবে। কিন্তু এই অরূপ বিশ্বাস, এই তৃণমূলের নেতারা, এই সুদীপ ঘোষ, এই তৃণমূলের সব তার পরিবারের লোক এবং অরূপ বিশ্বাসের যে উদ্ধত্ত, মেসির কাঁধে হাত দিয়ে পেটে হাত দিয়ে সেলফি তোলা, হাজার হাজার ছেলেমেয়ের স্বপ্ন ভঙ্গ করে দেবেন, তার শাস্তি হবে না, তার উপযুক্ত শাস্তি হবে। মেসির নিরাপত্তা নিয়ে বড়সড় ছেলেখেলা হয়েছে। সরব টিম মেসি, সরব শতদ্রু দত্ত। তবে কি ফের কলকাতায় আসবেন মেসি? কলকাতায় ফের মেসিকে আনার চেষ্টা শতদ্রু। নিউজ 18 বাংলাকে জানালেন শতদ্রু দত্ত, গত বছর মেসিকে দেখতে না পাওয়ার আক্ষেপ ভক্তদের, মেসিকে ফের কলকাতায় আনার চেষ্টা করব, এমনটাই জানালেন শতদ্রু দত্ত নিউজ 18 বাংলাকে। বাংলার যারা ফ্যান্স তারা তো কোনো ভুল করেনি, আমি তাদের জন্যই করতে গেছিলাম। এর আগে তো পেলে, মারাদোনায়, মার্টিনেজ, রোনাল্ডিনো, কাফু সবাইকে এনেছি, কখনো তো এরকম হয়নি। আমি এক্সপেক্ট করিনি যে এই ধরনের কাজ করবে। চেষ্টা তো আমি একটা করবো, বাঙালি ছেলে, আমারও একটা আক্ষেপ রয়ে গেছে। ওয়ার্ল্ড কাপের পর একটা মিটিং হওয়ার কথা আছে, একটা নিজেরও যে আর একবার মেসিকে আনবো। সুশান্ত ঘোষকে আদালতে পেশ। দুর্নীতির পাহাড়ে সুশান্ত ঘোষ। পুরী থেকে গ্রেফতার কসবা তৃণমূল কাউন্সিলর। তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ সুশান্তর বিরুদ্ধে। সুশান্তকে আলিপুর আদালতে পেশ। সুশান্ত ঘোষকে আদালতে পেশ। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, সুশান্ত ঘোষকে গতকালই গ্রেফতার করা হয়। দুর্নীতির পাহাড়ে সুশান্ত ঘোষ। পুরী থেকে গ্রেফতার করে কসবা তৃণমূল কাউন্সিলরকে। এই সুশান্ত ঘোষের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে? তোলাবাজির অভিযোগ রয়েছে, হুমকির অভিযোগ রয়েছে, একাধিক অভিযোগ, দুর্নীতির অভিযোগ, পাহাড় সম অভিযোগ, একাধিক অভিযোগ। আর সুশান্ত ঘোষকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। আমরা দেখেছি দুর্নীতি বিরোধী অভিযান চলছে রাজ্য সরকারের, এবং সেই সময় ক্ষোভের বহিঃপ্রকাশ হয়, জনরোষ সামনে আসে। এই সময় যখন সুশান্ত ঘোষকে আলিপুর আদালতে পেশ করা হলো, তখন আলিপুর আদালতে ছবিটা কি জানবো। বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, সাত সকালেই তাকে আলিপুর কোর্ট লকআপে তাকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে যে খবর, যে আলিপুর কোর্ট লকআপে তিনি রয়েছেন। সুশান্ত ঘোষ, তিনি কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের যেমন কাউন্সিলর ছিলেন,
দীর্ঘদিনের কাউন্সিলর। তিনি এর আগে 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং এই মুহূর্তে এখন তিনি গত 2021-এর যে নির্বাচন হয়েছে তাতে 108 নম্বর ওয়ার্ডের তিনি কাউন্সিলর ছিলেন। দীর্ঘদিনের তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী এবং কলকাতা পুরসভার শুধুমাত্র কাউন্সিলর নয়, 12 নম্বর যে বড় সেই বড়র চেয়ারম্যান সুশান্ত ঘোষ। এই সুশান্ত ঘোষের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। যে এলাকায় তিনি এখন কাউন্সিলর সেই এলাকায় আনন্দপুর থানায় তার নামে অভিযোগ রয়েছে তোলাবাজির, কারণ বিভিন্ন যে সমস্ত দোকান হয়েছে সেই দোকান থেকে তোলাবাজি করা আর সেই হয়েছে। অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে, পুরী থেকে গ্রেফতার করা হয়েছে কসবা তৃণমূল কাউন্সিলরকে। তারপরে কলকাতায় আনা হয়। নিউজ 18 বাংলায় প্রথম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি। সুশান্ত ঘোষকে আলিপুর আদালতে পেশ। ব্যবসায়ীদের থেকে তোলাবাজির অভিযোগ, প্রতিবেশী রাজ্য থেকে গ্রেফতার সুশান্ত ঘোষ, আর কলকাতায় আনা হয়েছে, আলিপুর আদালতে পেশ করা হয়েছে। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি। 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, তাই সাজো সাজো রব। একেবারে প্রস্তুতি শেষ মুহূর্তে জাঁকজমকভাবে সেজে উঠেছে শহর কলকাতা। আর ভবানী ভবনের দিকে যদি আমরা এখন নজর দিই, ভবানী ভবনে যোগা দিবসের প্রস্তুতি যে ছবি আপনারা দেখছেন, উপস্থিত রাজ্য পুলিশের ডিজি সহ শীর্ষ কর্তারা। দিকে দিকে যোগা দিবসের প্রস্তুতি একেবারে তুঙ্গে, কারণ গোটা বিশ্বের এবার নজর থাকবে কলকাতার দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে শহর কলকাতায়। গোটা রাজ্য জুড়ে তার প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। আর ভবানী ভবনের ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, আমরা দেখতে পাচ্ছি এই আন্তর্জাতিক যোগা দিবসকে অবিস্মরণীয় করার জন্য, ঐতিহাসিক করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে, এবং সকাল থেকে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। দিকে দিকে যোগার প্রস্তুতি এবং যোগাসন করা হচ্ছে। এই মুহূর্তে ভবানী ভবনের কি ছবিটা দেখছো? দেখো, একেবারেই ভবানী ভবনের রাজ্য পুলিশের তরফ থেকে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে তার আগে একটা প্রস্তুতি পর্ব দেখা গেল। আর সকাল থেকেই রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত সহ যারা উচ্চপদস্থ আধিকারিক এবং রাজ্য পুলিশের অফিসাররা রয়েছেন, যারা ভবানী ভবনের সামনে যোগ ব্যায়ামে অংশগ্রহণ করলেন। কারণ আগামী 21 তারিখ আন্তর্জাতিক যোগা দিবস, যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন এবং তার আগে থেকেই পুলিশের বিভিন্ন কমিশনারেটেও কিন্তু এই ধরনের প্রস্তুতি পর্ব দেখা গেছিল। এবং আজ সকাল থেকেই রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনেও ঠিক একই চিত্র দেখা গেল। ডিজি সিদ্ধিনাথ গুপ্ত সহ উচ্চপদস্থ আধিকারিকরা তারাও এই যোগব্যায়ামে সামিল হলেন। মূলত সমাজের কাছে যে একটা বার্তা ছড়ানো, যে যোগব্যায়ামের মাধ্যমে 365 দিন এই যোগব্যায়াম করলে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা যায়, এই একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু পুলিশের যে সদর দপ্তর সেখানে উচ্চপদস্থ আধিকারিকরা তারাও ইতিমধ্যে এই যোগব্যায়ামে সামিল হলেন এবং সেই চিত্রটি আমরা তুলে ধরলাম কিছুক্ষণ আগে। একেবারেই আগামী 21শে জুনের কাউন্টডাউন শুরু হতেই এই ঐতিহাসিক দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য দেশ জুড়ে যেমন জোরদার প্রস্তুতি চলছে, তেমনই সাজো সাজো রব শহর কলকাতায়। ধন্যবাদ রৌনক।